আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি অনেক পুরনো রেসিপি, ঠাকুরবাড়ির স্টাইলে মাছ ভাজা। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং জারে মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কিছুটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা পেঁয়াজ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে আদা, দিয়ে দেবো গোটা গোলমরিচ, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। 2 চামচ জল দিয়ে এটি একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার কাতলা মাছের পেটি নিয়ে নিচ্ছি, যে কোনো পিস নিতে পারেন, গাদা হলেও চলবে। মাছটাকে ভালো করে ধুয়ে ওপর দিয়ে দিলাম লবণ, আর যে মশলাটা বেটে রাখলাম সেটাও দিয়ে দিলাম, আর 1 চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 20 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে মাছের মধ্যে মশলাটা বা নুনটা ঢোকে আর মাছটাও কিছুটা সফট হয়। তো ম্যারিনেশন হয়ে গেছে। 20 মিনিট পরে এই যে দেখুন ডাল গুঁড়ো করে নিয়েছি, মুসুরির ডাল। মুসুরির ডালটাকে একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিতে হবে, একদম পাউডার করলে চলবে না। এবার মাছটাকে মশলা শুদ্ধ দিয়ে ভালো করে মুসুরির ডালের উপরে কোট করে নিতে হবে। মুসুরির ডাল দিয়ে খুব ভালো করে মাছটাকে কোট করে নিয়ে এবার কড়াইতে তেল হাই হিটে গরম করে গ্যাসটাকে পুরো কমিয়ে দিতে হবে। দিয়ে এই মাছগুলো ছেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা ফিশ ফ্রাই। অবশ্যই গ্যাস কমিয়ে ভাজবেন, নয়তো মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন রেডি আমাদের মাছের ফ্রাইটা। তো যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, সন্ধ্যাবেলাও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে। তো আমি এটি কেটে দেখিয়ে দেবো যে মাছের ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা, প্রপার হয়েছে কিনা সেটি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছের ভেতরটা এই যে কেটেছি, দেখুন পুরো রান্না কমপ্লিট। আমাদের মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, সফটও হয়েছে, আর বাইরে দিয়েও ক্রাঞ্চিও ছিল। মশলাটা মুখে যখন পড়ছিল দারুণ টেস্ট লাগছিল। তো এইভাবে একবার মাছের রেসিপিটি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।